নীতি আয়োগের বৈঠকে আজ মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণ পরেই নীতি আয়োগের বৈঠক শুরু হবে এবং রাজ্যের একাধিক দাবি দাওয়া জানতে নীতি বৈঠকে এবার মমতা বন্দ্যোপাধ্যায় বাজেটে বিমাতৃসুলভ আচরণ করা হয়েছে গতকালই তিনি বলেছিলেন এবং পাশাপাশি তিনি বলেছিলেন যে বৈঠকে কথা বলতে না দিলে প্রতিবাদ করবেন তিনি। এমনটাই মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক বয়কট ইন্ডিয়া ব্লকের সব মুখ্যমন্ত্রীর। নীতি আয়োগের বৈঠকে আজ মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এই বৈঠক। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সৌরজ্যোতি, কখন বৈঠক শুরু হচ্ছে এবং কারা সেখানে উপস্থিত হয়েছেন সে বিষয়ে কি জানতে পারছো? দেখো, ইতিমধ্যেই ইন্ডিয়া অ্যালায়েন্সের তরফ থেকে ঘোষিত সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। নীতি আয়োগে অবিজেপি শাসিত রাজ্যগুলিতে যারা মুখ্যমন্ত্রীরা রয়েছেন তারা কিন্তু এই বৈঠকে যোগ দেবেন না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি এই বৈঠকে যোগ দেবেন। গতকাল তিনি এই বিষয় নিয়ে স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছিলেন। আজকে নীতি আয়োগের বৈঠকে তিনি কোন বিষয়গুলি তুলে ধরবেন সেই বিষয়গুলিও কিন্তু তিনি সারমর্মে জানিয়ে দিয়েছিলেন। সেখানে কিন্তু গুরুত্ব পাবে কেন্দ্রীয় বঞ্চনা, অর্থাৎ দীর্ঘ সময় ধরে যেভাবে বঞ্চনার অভিযোগে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। তুমি দেখেছো যে ইতিমধ্যেই সংসদেও একাধিকবার বঞ্চনার বিষয়টি তুলে ধরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, তিনি তুলে ধরছেন। এবং এই আবহেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দুদিনের দিল্লি সফর, যেখানে আজকে তিনি নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন এবং সকাল 9:10 তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাসভবন রয়েছে নয়াদিল্লিতে, আমি সেই ছবিটা তোমাকে দেখাবো। ইতিমধ্যেই কিন্তু নিরাপত্তা রক্ষীরা তারা অ্যালার্ট হয়ে গিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বের হয়ে আসবেন এবং এখান থেকে সরাসরি চলে যাবেন রাষ্ট্রপতি ভবনে, যেখানে নীতি আয়োগের বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী মোদী। স্বাভাবিকভাবেই খুব গুরুত্বপূর্ণ বিষয় এটাই, তার কারণ একদিকে ইন্ডি অ্যালায়েন্স, ইন্ডি জোটের যারা মুখ্যমন্ত্রী রয়েছেন শরিক বিভিন্ন দলের, তারা কার্যত জানিয়ে দিয়েছিলেন। তুমি জানো যে গত মঙ্গলবার মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি, তার বাসভবনে যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে কিন্তু ইন্ডিয়া অ্যালায়েন্সের এই নীতির কথা তারা ঘোষণা করে দিয়েছিলেন। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দিরামাইয়া থেকে তেলেঙ্গানার রেবন্ত রেড্ডি, বা তুমি যদি দেখো হিমাচল প্রদেশের সুখবিন্দর সিং সুখু এবং পাঞ্জাবের ভগবন্ত মান থেকে শুরু করে ডিএমকের স্ট্যালিন, তারা কিন্তু প্রত্যেকেই জানিয়েছিলেন যে এই বৈঠকে তারা উপস্থিত থাকবেন না। সেক্ষেত্রে একটা অন্যতম কারণ ছিল কেন্দ্রীয় বঞ্চনা। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি শেষ পর্যন্ত আজ পৌঁছাচ্ছেন এখানে। তো যদিও তার এই নীতি আয়োগে বৈঠকে অংশ নেওয়া নিয়েও যথেষ্ট জটিলতা ছিল, পরবর্তী ক্ষেত্রে তিনি নিজেই সেই জটিলতা দূর করে দিয়েছেন এবং আজকে তিনি কতটা আক্রমণাত্মকভাবে বাংলার দাবি দেওয়া, বাংলার বঞ্চনার কথা কেন্দ্রের দরবারে নীতি আয়োগের বৈঠকে তুলে ধরবেন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ তুমি শুনে রেখেছো ইতিমধ্যেই গতকাল বাংলা ভবনে মুখ্যমন্ত্রী যখন আসেন সাংসদ দলের বৈঠকের আগে, তিনি কিন্তু জানিয়ে দিয়েছিলেন যে যদি তাকে বলতে না দেওয়া হয় সেক্ষেত্রে প্রতিবাদ করবেন মুখ্যমন্ত্রী প্রতিবাদ করবেন এবং বেরিয়ে আসবেন। স্বাভাবিকভাবেই আক্রমণাত্মক ভঙ্গি। একদিকে 2024-এর লোকসভা নির্বাচনের পরে তৃণমূলের বিরাট জয়, একাধিক আসন জয়ের পরে কিন্তু তারা যথেষ্ট এই মুহূর্তে শক্তিশালী এবং সেই আবহেই নীতি আয়োগের বৈঠকে তিনি প্রতিনিধিত্ব করবেন এবং আজকে একাধিক বিষয় কেন্দ্রীয় বঞ্চনাকে নিয়ে তিনি তুলে ধরবেন। অর্পিতা, বেশ, সৌরজ্যোতি বিষয়ে নজর রাখো। আপাতত ধন্যবাদ।